সাংবাদিক শফিক রেহমান দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শফিক রেহমান বলেন, তরুণ প্রজন্মের সাথে দেশটাকে এগিয়ে নিতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2015 সালের 23 আগস্ট পল্টন থানার একটি মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিন পেয়ে 2018 সালে দেশ ছাড়েন প্রবীণ এই সাংবাদিক। শেখ হাসিনা সরকারের পতনের পর স্ত্রী আলিয়া রহমানকে নিয়ে দুপুরে দেশে ফেরেন শফিক রেহমান। বিমানবন্দরে পৌঁছালে তার বিখ্যাত লাল গোলাপ দিয়ে তাকে স্বাগত জানান ভক্ত ও সহকর্মীরা। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। শফিক রেহমান বলেন, এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসন করতে হবে। যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে। আমার পত্রিকার যারা কর্মচারী ছিলেন তাদের পরিবার পরিজন তাদের ব্যবস্থা করতে হবে। আপনাদের যারা অন্যায়ভাবে কষ্ট সহ্য করছেন এত বছর তাদের জন্য আপনাদের কিছু করতেই হবে, কেননা খালি বীর পূজা করলেই চলবে না। বীরদের যাদের সন্তান আছেন তাদের অন্যভাবে শিক্ষিত করতে হবে, মানুষ করতে হবে। আমি আবার আপনাদেরকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা। শেখ হাসিনাকে খুব অনুভব করছেন জানিয়ে তিনি বলেন, 71-এ ফিরতে পারিনি, এবার ফিরতে পেরেছি। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন, একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। তার বিরুদ্ধে করা মামলা লড়তে আদালতে যাবেন বলে সাংবাদিকদের জানান শফিক রেহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।